জন্য মরণের আগে তোরে 6টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে সব সময় বলবে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আমাদের জীবনে আছে নেই? নবীজি নিষ্পাপ ছিলেন, আগে পেছনের সব কিছু তার মাপ ছিল, তারপরে প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আপনি 24 ঘন্টায় কয়বার চেয়েছেন? এখানে আমি সহ যারা এখানে আছি, দুশ্চিন্তা, এই যে শব্দটা বললাম, কি চিন্তা? এটা কম বেশি আমাদের আছে না নেই? এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল 24 ঘন্টার যখনই সময় পাবেন মনে আসলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন এইটার জন্য আমি তো দুশ্চিন্তা দূর করব। হযরত নূহ আলাইহিস সালামকে জামানার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী নূহ, আমরা দুনিয়ার সম্পদ চাই। কেউ বলেছে আমি সন্তান চাই, কেউ বলেছে আমি বাগান চাই, কেউ বলেছে আমি বৃষ্টি চাই। হযরত নূহ এই 4 প্রকার মানুষকেই বললেন তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ। তার খাদেম যিনি ছিলেন জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী 4 প্রকার লোক আসলো আপনার কাছে, 4টা জিনিস চাইলো, আর আপনি সবাইকে বললেন যে আস্তাগফিরুল্লাহ। এত সব রোগের এক ঔষধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তিনি ওই সময় জানিয়েছিলেন, নূহ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে 4 প্রকার জিনিসের নাম আছে। আস্তাগফিরুল্লাহ পড়ার উপকার, এখানে এই আমলটা নারী হোক পুরুষ হোক, পাক থাকেন নাপাক থাকেন, অন্য কোন শব্দ যদি জিকির করা নাও চাই, এই শব্দটা জারি রাখবেন মুখে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অফিসে বসে আছেন, মনে মনে পড়েন, জোরে জোরে পড়েন, যেভাবেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবচাইতে বেশি এই শব্দটাই খুশি হন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা লাগবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। দুনিয়ায় থাকতে আগে তুই নিজেকে পবিত্র এবং মুক্ত করে যা, যেন জাহান্নামে যাওয়া না লাগে। 3 নম্বরে আস-সাবিরিনা, ধৈর্যশীল হওয়া লাগবে। 4 নম্বরে সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। 5 নম্বরে ওয়াল কানিতিনা, আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ রাসূলের প্রতি। والمنفقين والمستغفرين بالأسحار, সাধ্য মতো খরচ করা লাগবে যতদিন আপনার এই চোখ নড়ে, আপনার মনে বেঁচে আছেন, এবং শেষ রাতে ধর্ণা দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমি সহ যারা আসলাম এই 6টা গুণ এখন থেকে অর্জন করার জন্য আমরা লেগে পড়ি যতদিন মরণ না আসে। তো এই 6টা জিনিস সামনে থাকবে আসক্তি হিসাবে তামাম দুনিয়ার ভেতরে। এখান থেকে কন্ট্রোল করে যদি পরিমিত ব্যবহার করতে পারি, 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। মরণের আগে অন্তত এই 6টা কাজ আমরা যেন আঞ্জাম দিতে